পটিয়া ছাত্রদের উপর যে হামলা, বাংলা ব্লকেট কর্মসূচিতে দরকার হলে আমরা আবার নতুন করে আসবো। পুলিশদের ভিতরে এখনো সংসার পরিপূর্ণ আসেনি। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই এখন ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে কোনো আঘাত আসে, আমরা ইনশাআল্লাহ সম্মেলন ডাক দেবো ইনশাআল্লাহ উত্তরের পক্ষ থেকে। আন্দোলনের পরবর্তী সময় বিভিন্ন জায়গাতে হলো গিয়ে পুলিশ তাদের হলো গিয়ে খুব বাড়াবাড়ি আমরা দেখেছি, এবং এইটার একমাত্র কারণ হিসেবে আমরা মনে করি যে হলো গিয়ে পুলিশের সংস্কার না হওয়ার যে মূল কারণ এটাই যে পুলিশের সংস্কার হয়নি। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে হলো গিয়ে চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এক্সচেঞ্জ হয়েছে। তো যে এক্সচেঞ্জটা হওয়ার মাধ্যমে দেখা গিয়েছে যে পুলিশের যে আগের যে স্বভাব, সে স্বভাবটাকে তারা পরিবর্তন করতে পারেনি। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে নতুন বাংলাদেশ 5 আগস্টের পর থেকে কোনো ধরনের হটকারিতা, কোনো ধরনের উশৃঙ্খলা, কোনো ধরনের উগ্রবাদী পুলিশ লীগের চলাফেরা অথবা তাদের মুভমেন্টকে আমরা কোনোভাবেই এটা সহ্য করব না, এবং আমরা ছাত্র সমাজ সম্মিলিতভাবে এটাকে আমরা রুখে দিব। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকেও আমাদের ভাইরা সেখানে আছে, কোনো প্রকার যদি আমাদের কোনো ভাইয়ের উপরও যদি একটা আঙুল অথবা একটা যদি স্পর্শ করা হয়, আমরা উত্তরা থেকে আমরা হলো গিয়ে গণজামায়াতের ডাক দিব, এবং আমরা উত্তরা থেকে হলো গিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিব ইনশাল্লাহ। পটিয়া ছাত্রদের উপর যে হামলা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে যে যার পরামর্শে এই হামলা হয়েছে তার শুধু পথ বদলি হলেই হবে না, যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবো এরকম হলেই হবে না। আমরা তার উপযুক্ত শাস্তি চাই, আর শাস্তিটা এমন হইতে হবে যে জনতার সামনে যেমন সশপেক্ষে আমরা দেখতে পাই শাস্তিটা হয়েছে। এবং টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাশাপাশি আমাদের যে পুলিশদের ভিতরে যে সংস্কার পরিপূর্ণভাবে আমরা আশারত নয়, পুলিশদের ভিতরে এখনো সংস্কার পরিপূর্ণ আসেনি। তো সে অনুযায়ী আমাদের এখানে একটা ব্যর্থতার জায়গায় বিগত 1 বছর হয়ে গেছে, এখন এটা সংস্কার পরিপূর্ণ হয়নি। আমরা তাদেরকে কঠোর হুঙ্কার জানাই যে আমাদের ছাত্র ভাইদের প্রতি যদি আর একটি যদি কোনো আঘাত আসে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের কোনো পক্ষ থেকে, আমরা ইনশাআল্লাহ সামনে মহাসমাবেশ বা আমরা সম্মেলন ডাক দেবো ইনশাআল্লাহ উত্তরের পক্ষ থেকে। বর্তমান বাংলাদেশে যে পুলিশ আছে এটা তো আসলে গণতন্ত্র ধ্বংস করার জন্য নামছে। এদের বুটের নিচেই গণতন্ত্র পিষ্ট হয়েছে অলরেডি। আর বাংলাদেশের যে পুলিশগুলো আছে এরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের মদতপ্রষ্ট ছিল। এদের কোনো সংস্কার হয় নাই। জুলাইয়ের পর 5ই আগস্টের পরে এদের যে সংস্কার হওয়ার কথা ছিল সেটাও আসলে এই সংস্কারটা হয় নাই। এই সংস্কার যে হয় নাই এটাই ফল এখন আমরা ভোগ করছি। এখন ডিরেক্টলি যদি বলি, এই পুলিশের হাতে আমার ভাইয়েরা নিহত হয়েছে, আমার কত মায়ের কোল খালি হয়েছে, তবু এদের কোনো সংস্কার হয় নাই। যার ফলস্বরূপ আপনারা দেখতে পারলেন যে পটিয়াতে কীভাবে ছাত্রদের উপর আঘাত করা হয়েছে, কত ভাইকে আহত করা হয়েছে। এই সময়ে এসে, জুলাই পরবর্তী সময়ে এসে যে পুলিশ আওয়ামী লীগের দালালি করে, আওয়ামী লীগকে ধরতে অনিচ্ছা প্রকাশ করে, তারা আর যাই হোক জনগণের পুলিশ হইতে পারে না। এরা জনগণের শত্রু। এদের বিরুদ্ধে এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। পটিয়াতে যদি কালকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, আজকেও যতটুকু শুনলাম যে তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ইভেন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই এখন ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে এখানে। আমরা জাস্ট এতটুকুই বলতে চাই, আমাদের ছাত্র ভাইদের উপর যদি একটা আঘাত আসে আমরা এটা মোটেই মেনে নিব না। বাংলা ব্লকেট কর্মসূচিতে দরকার হলে আমরা আবার নতুন করে আসব। কিন্তু আমাদের ভাইদের উপর যে নেকারজনক হামলা হয়েছে এবং যে হামলা করার পরিকল্পনা করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই ছাত্র সমাজ মেনে নিব না ইনশাআল্লাহ।